সূরা আনফাল ৮ নম্বর সূরার ২৭ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, তোমরা জেনে শুনে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খিয়ানত করো না। ওয়ালা তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, আর তোমাদের পরস্পরে তোমাদের শুভাকাঙ্ক্ষীর প্রতিবেশীদের সাথেও আমানতের খেয়ানত করো না। এই আয়াতে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি স্তর, তিন শ্রেণীর ব্যক্তির সাথে আমানতের খেয়ানত না করার জন্য বলা হচ্ছে। প্রথম বলা হচ্ছে, তোমরা জেনে শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এবং তার রাসূলের সাথে খেয়ানত করো না। প্রথম বলা হচ্ছে আল্লাহর সাথে। তাহলে আমরা তো আমানত বুঝি কারো কাছ থেকে টাকা পয়সা ধার নিলে বা কারো কাছে টাকা পয়সা রাখলে আমানত রাখা হয়। তাহলে আল্লাহর কাছ থেকে তো আমরা কোনো টাকা পয়সা নিচ্ছি না, বা শাব্দিক ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে সরাসরি কোনো টাকা পয়সা আমাদের কাছে রাখার জন্য দিচ্ছে না, কোন ধন সম্পদ স্বর্ণ রূপ্য রাখার জন্য দিচ্ছে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমানত, আল্লাহ রাব্বুল আলামিনের যে আমানত রক্ষা করার জন্য বলা হচ্ছে, সে আমানত রাখি। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যা দিয়েছে সেই বিষয়টাকেই বলা হয় আমানত। এখন কি দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে দৈনিক 5 ওয়াক্ত সালাত, রমাদান মাসের সিয়াম, সামর্থ্য হলে হজ করা, উমরা পালন করা, যাকাতের সামর্থ্য হলে যাকাত প্রদান করা, নিসাব পরিমাণ ফসল উৎপাদিত হলে ফসলের যাকাত আদায় করা। এই যে আল্লাহ প্রদত্ত বিষয়গুলো আপনাকে আমাকে দিয়েছে, এইগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমানত। এখন এইগুলোকে আপনাকে রক্ষা করতে হবে। যদি আপনি সালাত কায়েম করেন, রমাদানের সিয়াম আদায় করেন, যদি আপনি সামর্থ্য হলে দান সদকা করেন, আপনার যদি যাকাতের সামর্থ্য হয় যাকাত আদায় করেন, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আমানত রয়েছে সেইগুলোকে আপনি রক্ষা করলেন। যারা সালাত আদায় করবে না, সিয়াম পালন করবে না, রমাদান মাসে যে সিয়াম রাখা হয় সেইগুলো আদায় করবে না, মানুষের সাথে ভালো ব্যবহার করবে না, এবং কি সামর্থ্য হলে হজ পালন করবে না, নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত আদায় করবে না, তারা আমানতের খেয়ানত করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলো আপনাকে আমাকে দিয়েছে, এই বিষয়গুলো যদি কোনো ব্যক্তি আদায় না করতে পারে, তাহলে এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমানতের খেয়ানত করা। 2 নাম্বার বলা হচ্ছে রাসূলের সাথে তোমরা খেয়ানত করবে না। রাসূলের সাথে কি রকম খেয়ানত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে যা দিয়ে গিয়েছেন, সেই বিষয়টাই হচ্ছে আমানত। তিনি কি দিয়ে গিয়েছেন? রাসূল তার 23 বছর নবুয়তের জিন্দেগিতে তার জীবদ্দশায় যা কিছু শিক্ষা দিয়েছেন, যা কিছু সুন্নাত দিয়ে গিয়েছেন, যেরকম ভাবে রাসূল আমানত হিসাবে দিয়ে গিয়েছেন, তার একটি সুন্নাত দাড়ি রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন মানুষের সাথে উত্তম আচরণ করা। রাসূল দিয়ে গিয়েছেন মানুষের হক যথাযথভাবে আদায় করা। রাসূল দিয়ে গিয়েছেন পরস্পরের সাথে হাসি মুখে কথা বলা, সত্য কথা বলা। রাসূল দিয়ে গিয়েছেন প্রতিবেশীর হক আদায় করা। রাসূল দিয়ে গিয়েছেন মানুষ বিপদগ্রস্ত হলে তাকে সাহায্য সহযোগিতা করা। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো আপনাকে আমাকে দিয়ে গিয়েছে, এইগুলি যদি আমি পালন করতে পারি, তাহলেই কেবলমাত্র রাসূলের আমানত রক্ষা হয়। আর রাসূলের সুন্নাত থেকে যদি মানুষ কেবলমাত্র পিঠ ফিরিয়ে নেয়, মুখ ফিরিয়ে নেয়, পিঠকে প্রদর্শন করে,
তাহলে ওই ব্যক্তি রাসূলের সাথে খিয়ানত করলো। তাহলে আল্লাহ যেই বিষয়গুলো দিয়েছে এই বিষয়গুলো পালন না করলে আল্লাহর সাথে আমানতের খিয়ানত করা হয়। রাসূল যেই সুন্নাত বিধানগুলো দিয়েছে এই বিধানগুলো পালন না করলে রাসূলের সাথে আমানতের খিয়ানত করা হয়। 3 নাম্বার বলা হচ্ছে ওয়াতাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, তোমরা পরস্পর প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী, স্ত্রী, সন্তান, ভাই বোন, বাবা মার সাথেও আমানতের খেয়ানত করো না। আমানতের কি করো না? খেয়ানত করো না। এখন আমানতটা আপনাকে বুঝতে হবে আমানত কি। মূলত এক প্রকার আমানত হচ্ছে ধন সম্পদ, টাকা পয়সা। যদি কোনো ব্যক্তি আপনার কাছে 1 লক্ষ টাকা রেখে থাকে যে 1 বছর পরে নিবে, 6 মাস পরে নিবে বা 2 বছর পরে আপনার কাছ থেকে এই 1 লক্ষ টাকা নিয়ে যাবে, আপনার উচিত হচ্ছে এই যে 1 লক্ষ টাকা আপনার কাছে রেখেছে আপনার প্রতিবেশী, আপনার ভাই, আপনার বোন, আপনার বাবা, যেই হোক না কেন, সে যখন 6 মাস পরে 1 বছর পরে ওই টাকাটা চাইবে, ওই সম্পদটা আপনার কাছে চাইবে, সাথে সাথে আপনাকে ওই সম্পদটা আপনাকে বুঝিয়ে দিতে হবে, তাহলে আপনার আমানত রক্ষা করলেন। যদি আপনি 1 বছর পরে বলেন তুমি আমার কাছে 1 লক্ষ টাকা রেখেছিলে না, 90,000 টাকা রেখেছিলে, তাহলে আপনি 10,000 টাকার খেয়ানত করলেন। 1 লক্ষ টাকা থেকে আপনি 10,000 টাকার খেয়ানত করলেন। তাহলে এই যে যদি আপনি 10,000 টাকা 10 টাকারও খেয়ানত করে থাকেন, এর পরিণতি বড় ভয়াবহ, কঠিন শাস্তি রয়েছে। সম্মানিত হাজিরিন, তাহলে এক প্রকার আমানত হচ্ছে ধন সম্পদের আমানত পরস্পরের। 2 নাম্বার আমানত হচ্ছে মানুষের জান এবং মালের হচ্ছে আমানত। আপনার প্রতিবেশী, ভাই বোন যত মুসলিম রয়েছে সকল মানুষের জান মাল হচ্ছে আপনার কাছে একটি আমানত স্বরূপ। প্রত্যেকটা মানুষের দেহটা, শরীরটা হচ্ছে আপনার কাছে আমানত। যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করে, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওই ব্যক্তির উপর কোন মুসলিম তার উপর হাত তুলতে পারবে না, তাকে মার দূর করতে পারবে না। কারণ ওই ব্যক্তির জান এবং মাল হচ্ছে আপনার উপর আমানত। ততক্ষণ পর্যন্ত আপনি তার বিরুদ্ধে বা তরোয়াল তুলতে পারবেন না যতক্ষণ না সে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায়। তাহলে 2 নাম্বার মানুষের আমানত হচ্ছে তার জান এবং মালের আমানত। আপনি ব্যক্তিগত কারণে, আপনার নিজস্ব কারণে, দলীয় দাপটের কারণে আপনার একজন মুসলিম ভাইকে আপনি আঘাত করতে পারবেন না, তাকে আপনি হত্যা করতে পারবেন না। কেননা ওই ব্যক্তিটা, ওই মুসলিম ভাইটার জানটা হচ্ছে আপনার কাছে আমানত। এখন আপনি দেশের দিকে তাকিয়ে দেখেন, একদল আরেক দলকে মারধর করে, একদল আরেক দলের কাছে দেখবেন মারাও যাচ্ছে, যে অমুক নেতার আর তার বিরোধী যে নেতা রয়েছে তাদের 2 দলের সংঘর্ষের কারণে 2 জন, 3 জন, 4 জন পর্যন্ত মারা গিয়েছে, 50 জন মানুষ আহত হয়েছে। এটা হচ্ছে আমানত। এই যে আপনি দলের জন্য, নেতার জন্য আরেকজন মুসলিমের উপর যে আপনি আঘাত করলেন, আপনি আমানতের খেয়ানত করলেন। এই যে যারা আমানতের খেয়ানত করে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে বড় ভয়াবহ শাস্তি প্রদান করবেন, যেটা আমরা সামনে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আপনি কোনো মানুষকে আঘাত করতে পারবেন না, কেননা সেই ব্যক্তিটার শরীরটা আপনার কাছে আমানত। অথচ 2-3 দিন আগেও দেখবেন নিউজের মাঝখানে দেখা যাচ্ছে যে চট্টগ্রামে দলীয় কোন দাপটের কারণে, সংঘর্ষের কারণে একজনের রামদা দিয়ে, কূপ দিয়ে তার পা থেকে গুড়া পর্যন্ত আলাদা করে ফেলেছে। পায়ের যে গুড়া রয়েছে এটা আলাদা করে ফেলেছে।
কেন? রাজনীতির কারণে। অথচ তার বাবা রাজনীতি করে না, অথচ তার ভাই রাজনীতি করে না, সে তার নেতার কাছে প্রিয় হওয়ার জন্যে, তার নেতার কাছে ভালো হওয়ার জন্যে মানুষকে পর্যন্ত হত্যা করতে পারে, তার বিবেক বুদ্ধি তার কোন নাড়া দেয় না। অথচ আল্লাহর জন্যে, আল্লাহ যেটাকে কি আদেশ করেছে, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্যে ওই ব্যক্তি কঠিন কালেও দেখবে একদিনে কাউকে সালাত আদায় করলো না। সুতরাং এই যে নেতার নেতৃত্বের কাছে প্রিয় হওয়ার জন্য আপনার মুসলিম ভাইকে আপনি আঘাত করলেন, আপনি তো আমানতের খেয়ানত করলেন। আপনার মুসলমানের ভাইকে যে আপনি রক্তাক্ত করলেন, আপনার মুসলমান ভাইয়ের জানের মালের তো আপনি আমানতের খেয়ানত করলেন। তাহলে এই হিসাব কি আপনাকে একদিন দিতে হবে না? নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনাকে দাঁড়াতে হবে, এই হিসাবও আপনাকে দিতে হবে। সম্মানিত হাজরিন, তাহলে আমরা বুঝতে পারলাম আমানত মূলত জান এবং মাল, দুইটা আমানত হয়। নিজের জানের এবং ধন সম্পদের আমানত হয়। যদি কোনো ব্যক্তি এই আমানতের খেয়ানত করে ফেলে, তাহলে ওই ব্যক্তি কঠিন কালেও মুমিন হতে পারবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 6772 নম্বর হাদিসের বর্ণনা, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জেনাকার জেনা করতে পারে না মুমিন থাকা অবস্থায়, যখন সে জেনা করে তখন মুমিন থাকে না। 2, কোন মদখোর মদ পান করতে পারে না মুমিন থাকা অবস্থায়, যখন সে মদ পান করে তখন সে মুমিন থাকে না। 3, কোন চোর চুরি করতে পারে না মুমিন থাকা অবস্থায়, যখন সে চুরি করে তখন সে মুমিন থাকে না। 4, কোন ডাকাত ডাকাতি করতে পারে না বা ছিনতাই করতে পারে না মুমিন থাকা অবস্থায়, যখন সে ছিনতাই বা ডাকাতি করে তখন সে মুমিন থাকে না। 5, কোন ব্যক্তির কাছে যদি কোনো কিছু আমানত রাখা হয়, তখন সে আমানতের খিয়ানত করতে পারে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে মুমিন থাকে। যখন সে আমানতের খিয়ানত করে তখন সে মুমিন থাকে না। তাকে মুমিন হওয়ার জন্য পুনরায় আবার তাওবা ইস্তেগফার করতে হয়। তাহলে এই হাদিসে এটাই বোঝা যাচ্ছে, যারা আমানতের খিয়ানত করবে তাহলে তারা মুমিন হতে পারবে না। তারা এই অবস্থায় মারা গেলে তারা জাহান্নামে যাবে। আর যদি জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করতে চায় তাহলে তাদেরকে মুমিন হতে হবে। আর মুমিন হতে হলে আমানত রক্ষা করতে হবে। আর যদি আমানত রক্ষা করতে হয় তাহলে আপনার প্রতিবেশীর যেই হক রয়েছে সেইগুলোকে আপনাকে আদায় করতে হবে। তাহলে দেশে হাজারো মানুষ, হাজারো যুবক যুবতী রয়েছে যারা রাস্তাঘাটে ঢাকা শহরে ছিনতাই করে মানুষের টাকা পয়সা ছিনিয়ে নেয়। সেটা হতে পারে চুরির মাধ্যমে, সেটা হতে পারে ডাকাতের মাধ্যমে, সামনাসামনি অস্ত্রের মাধ্যমে টাকা পয়সা নিয়ে যেতে পারে। তাহলে এই সকল মানুষগুলো যদি মারা যায়, নিঃসন্দেহে তারা সরাসরি জাহান্নামে যাবে, কেননা তারা আমানত রক্ষা করতে পারলো না। তাহলে বোঝা যাচ্ছে যারা আমানতের খিয়ানত করবে এরা মুমিন হতে পারবে না। আবার আরেকটি হাদিসে বলা হচ্ছে, যারা আমানতের খিয়ানত করবে, যারা আমানত রক্ষা করতে পারবে না, তারা মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যে সহিহ বুখারী 2749 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আয়াতুল মুনাফিকি সালাসুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হচ্ছে 3টি। অন্য একটি riwayate আবার 4টি কথা বলা হয়েছে, এইখানে বলা হচ্ছে মুনাফিকের আলামত হচ্ছে 3টি। 1 নাম্বার, ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। 2, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন সে ওয়াদা করবে তখন সেটা ওয়াদা ভঙ্গ করবে। 3 নাম্বার, ওয়া ইযা তুমিনা খানা, যখন তার নিকট কোনো কিছু আমানত রাখা হয়, টাকা পয়সা ধন সম্পদ স্বর্ণ রূপা, তখন সেটাকে খিয়ানত করে। তাহলে মুনাফিকের আলামত 3টা বলা হচ্ছে। 1 নাম্বার,
কথা বললে মিথ্যা কথা বলবে, 3টা কথা বললে দেখবেন 2টা কথা মিথ্যা বলা হয়। সমাজে যারা বেশি থেকে বেশি পরিমাণ মিথ্যা কথা বলে, তাহলে ধরে নিবেন এই ব্যক্তির মাঝখানে মুনাফিকের খাসলত রয়েছে, মুনাফিকের আলামত রয়েছে, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে। 2 নাম্বার, যারা ওয়াদাকে ওয়াদা দিয়ে ভঙ্গ করে, যে বলে তোমার সাথে আমি বিকাল 4টার সময় দেখা করব, যা তুমি যে আমার কাছে টাকা পাও সেটা তোমাকে আমি বিকেলে বাজারে যেয়ে দিব, বিকাল 4টাও বেজে গিয়েছে, বাজারও চলে যাচ্ছে, ওই ব্যক্তির কোনো খবর নেই। এটাকে বলা হয় ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা। যারা এই সমস্ত কথা দিয়ে কথা রাখতে পারে না, ওয়াদা ভঙ্গ করে, এদের মাঝখানেও মুনাফিকের খাসলত রয়েছে, মুনাফিকের আলামত রয়েছে। 3 নাম্বার বলা হচ্ছে যে আমানত রক্ষা করতে পারে না, আমানত ভঙ্গ করে, খেয়ানত করে। ওই যে বললাম, তার কাছে 500 টাকা রাখা হয়, এখন 4 মাস 5 মাস পরে বলে ফেলে যে তুমি আমার কাছে কোনো কিছু টাকা রেখে রাখোনি, তুমি আমার কাছে কি রাখোনি, কোনো টাকা পয়সা রাখোনি, ওই 500 টাকা সে মেরে দিয়েছি। এখন আপনি সমাজের মাঝখানে হত দরিদ্র মানুষ, আপনি কিছু বলতেও পারেন না, সে হচ্ছে সমাজে উচ্চ পর্যায়ের মানুষ, ক্ষমতাধর মানুষ, আপনি এখন কিছু বলতেও পারেন না। এই যে যারা এই সমস্ত আমানতের খেয়ানত করে, এদেরকে বলা হয় মুনাফিক। এখন মুনাফিক কি রকম আর মুনাফিকের শাস্তি কি, সে সম্পর্কে একটি হাদিস আপনাকে জানিয়ে দেয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল কিয়ামতের ময়দানে যখন হিসাব ফয়সালা হয়ে যাবে, সকল শ্রেণীর মানুষ থাকবে, ওই সময় যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে জাহান্নামে দেবে, খ্রিস্টানদেরকে জাহান্নামে দিবে, নাসারা বৌদ্ধদেরকে জাহান্নামে দিবে, যারা শিরিক করেছিল ওই সমস্ত মানুষদেরকেও জাহান্নামে দিবে, যারা কুফরি করেছিল, যারা কাবিরা গুনাহ করেছিল তাদেরকেও জাহান্নামে দিবে, যারা দুনিয়াতে রাহাজারি করেছিল, খুন হত্যা করেছিল তারাও জাহান্নামে যাবে, যারা দুনিয়াতে মদ পান করেছিল তারাও জাহান্নামে যাবে, যারা দুনিয়াতে জেনা করেছিল তারাও জাহান্নামে যাবে। এইরকম ভাবে যত জাহান্নামী রয়েছে, সকল জাহান্নামের একেবারে জাহান্নামের সবচেয়ে নিচে যাদেরকে রাখা হবে তারাই হচ্ছে মুনাফিক। জাহান্নামের সবচাইতে নিচে, একেবারে নিচে যাদেরকে রাখা হবে, এই সমস্ত মানুষটাই হচ্ছে মুনাফিক। এখন এই মুনাফিক গুলো মুসলিমও হতে পারে, খ্রিস্টানও হতে পারে, ইহুদিও হতে পারে, বৌদ্ধও হতে পারে, বিধর্মীও হতে পারে, যে কোনো গোত্রের, যে কোনো বর্ণের, যে কোনো ধর্মের হতে পারে। যারা মিথ্যা কথা বলে, যারা ওয়াদা দিয়ে ভঙ্গ করে, যারা আমানত রক্ষা করতে পারে না, এরা হচ্ছে মুনাফিক। আর এই সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের একেবারে সবচাইতে নিচে এদেরকে রাখবেন, যারা মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুনাফিকি থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে পারতেন যে হিন্দুকে রাখবো জাহান্নামের নিচে, যে মূর্তি পূজা করে তাকে রাখবো সবচেয়ে নিচে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে রাখলেন না। একেবারে যাকে রাখলেন সে হচ্ছে মুনাফিক। মুনাফিককে রাখলেন একেবারে জাহান্নামের অত গভীরে। সম্মানিত হাজিরিন, তাহলে আমানত রক্ষা করতে হবে। যদি আমানত রক্ষা না করতে পারেন, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। কারেন্ট নাই তো, কারেন্ট নাই। এটা আইপিএস চলতেছে, কারেন্ট নাই। তো আমরা বুঝতে পারলাম আমানত রক্ষা করতে হবে যদি আপনি নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করতে চান। আবার অন্য একটি হাদিসে এই আমানতের গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ভয়াবহ বলেছেন। কি বলেছেন? এই হাদিসটা হচ্ছে আপনার সহিহ বুখারীর 3198 নম্বর হাদিস, যে সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم من اخذ شبرا من الارض ظلما فانه يطوقه يوم القيامه من 7 ارض। সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমা, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অত্যাচার করে, জুলুম করে, ক্ষমতার দাপটে, গায়ের শক্তিতে মানুষকে ভুলভাল বুঝিয়ে অর্ধ হাত জমিন দখল করে নেয়, অর্ধ হাত জমিন নিজের আয়াত্তে নিয়ে নেয়,
ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন, নিশ্চয় কিয়ামতের দিন অনুরূপ 7টি জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গলায় ঝুলিয়ে দিবেন। যদি কোনো ব্যক্তি দুনিয়াতে অন্যায়ভাবে অপরাধভাবে জুলুম করে গায়ের শক্তিতে দলের দাপটে মানুষের কাছ থেকে অর্ধ হাত জমিন নিয়ে নেয়, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 তরফ জমিন তার গলার মাঝখানে শিকল আকৃতি ঝুলিয়ে দেওয়া হবে। না আপনি জমিন ফেলাতে পারবেন, না আপনি নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন। এই দুনিয়ার জমিনটা যত বড়, এইরকম আরো 7টা জমিন আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এখন আপনার কাছে যদি 1 মুন মাথায় দিয়ে দেওয়া হয়, একটি সুস্থ সবল যুবক, তাগড়া যুবককে, যে ব্যক্তি 2 মুন নিতে পারে, ওই ব্যক্তির মাথার উপরে যদি আপনি 1 মুন দিয়ে দেন, ওই ব্যক্তির 5 মিনিট দাঁড়িয়ে থাকবে, কষ্ট হবে না। 1 ঘন্টা তখন তার গার ব্যথা করবে, 2 ঘন্টা তার অসহ্য লাগবে, 3 ঘন্টা পরে কিন্তু আর ওই 1 মুন দাঁড়িয়ে নিতে থাকতে পারবে না। যখন 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা হয়ে যাবে, তখন সে আর রাখতে পারবে না, ফেলে দিবে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে 1 মুন নয়, এই যে আপনি অর্ধ হাত জমি নিয়েছিলেন, এই অর্ধ হাতকে 7 গুণ করা হবে। এইখান থেকে আপনাকে ক্ষুধার জন্য বাধ্য করা হবে জমির শেষ পর্যন্ত। আপনাকে এই 7 তরফ জমিন গলার মাঝখানে ঝুলিয়ে দেওয়া হবে, না আপনি ফেলাইতে পারবেন, না আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন। তাহলে আপনি দেখেন তো সমাজের মাঝখানে কত মানুষ রয়েছে যে তার প্রতিবেশীর অর্ধ হাত, 1 হাত, 2 হাত, 3 হাত জমি নিয়ে নিচ্ছে। দেখবেন বন্ধের মাঝখানে যেয়ে দেখবেন যারা ফসল করে, ক্ষেতে বাতর তো চিনেন, এই ক্ষেতে বাতর দেখবেন এত বড় থাকে, যখন ভূগোল ছাড়া সময় আসে তখন দেখবেন এই বাতরটা এতটুকু হয়ে যায়। মানে 1 হাত ফার যে বাতর ছিল, এই বাতরটা সময়ের পরিবর্তে এত চিকন হয়ে গিয়েছে, এখন এই বাতর দিয়ে আর যাওয়া যায় না। অথচ এই বাতর দিয়ে এক সময় মানুষ আনিগিনি করতো। এক সময় মানুষ কি করতো, এক গ্রাম থেকে অন্য গ্রামে যেত এই বাতর দিয়ে। কিন্তু এখন বাতর এমন অবস্থা হয়ে গিয়েছে যে হেঁটে যাওয়া যায় না। মানুষ মনে করে যে সম্পদ বৃদ্ধি হয়, কিন্তু খেয়াল করে না এটা তার সম্পদ না প্রতিবেশীর সম্পদ। এই যে মানুষগুলো অর্ধ হাত জমিন দখল করবে, অথচ যদি আপনি ওই 1 হাত বাতরটা না কাটতেন, আপনার কিন্তু খাবার বন্ধ হয়ে যেত না, আপনার পরিবার না খেয়ে থাকতো না। এই যে দুনিয়াতে আপনি না কাটার কারণে আপনার পরিবার না খেয়ে থাকতো না, কিন্তু এখন কাটলেন, এখন আপনার পরিবার ওই 1 হাত জমির জন্য কিন্তু 10 তলা বিল্ডিং তুলতে পারলো না। যার কাটলেন তার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনার সমস্যা হয়ে যাবে। এই জমিনটা আপনার নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত বিচার ফয়সালা শেষ হয়ে যায়। আর কাল কিয়ামতের ময়দানটা হবে 50,000 বছরের সমান। এই সময় পর্যন্ত আপনার ওই জমিন নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এটা তো হলো 1 হাত জমিন, এটা তো বললাম 1 হাত জমিনের ফয়সালা। ওই যে আপনার প্রতিবেশীর ক্ষেতের বাতর 1 হাত কেটে ফেলেছেন, আদাত কেটে ফেলেছেন, এই জমিন নিয়ে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে 7 গুণ। এখন আপনি তো 1 হাত নয়, আপনি তো আপনার বোনের পুরো জমিনটা মেরে দিয়েছেন। আপনার বোনের যে আপনার কাছ থেকে 5 কাঠা 6 কাঠা জমিন পায়, এই পুরো সম্পদটা আপনি মেরে দিয়েছেন। আপনার বোনকে 3 লক্ষ টাকা বুঝিয়ে দিয়েছেন, আর 5 কাঠা জমিনের দাম হচ্ছে 15 লক্ষ টাকা। 15 লাখ টাকা না দিয়ে আপনি 3 লাখ টাকা দিয়ে বুঝিয়ে দিয়েছেন, যে নিলে নাও, না দিলে আর এই টাকাও দিব না। এই যে 15 লক্ষ টাকার সম্পদ, 5 কাঠা জমিন, এই পুরা সম্পদটা কাল কিয়ামতের ময়দানে আপনার গলায় ঝুলিয়ে দিবি। আপনাকে কাল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। অথচ আপনি এই সম্পদ আপনি আপনার বোনকে দেন না কেন জানেন? যাতে করে আপনার সন্তান ভালো থাকতে পারে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনাকে চিনবেও না। যে সন্তানের জন্য সম্পদ করছেন, এই সন্তান আপনাকে দামই দিবে না। যে স্ত্রীর জন্য আপনি টাকা পয়সা খরচ করে মার্কেট করেন, বাজার সদাই করেন, এই স্ত্রী পর্যন্ত আপনাকে চিনবে না। তাহলে আপনার সন্তানের পিছনে খরচ করেন, স্ত্রীর পিছনে খরচ করেন হালাল উপায়ে, হালাল উপার্জন করে আপনি খরচ করেন। কিন্তু বোনের সম্পদ মেরে দিয়ে যদি আপনি খরচ করেন, আপনি যদি ঘর নির্মাণ করেন, এই সম্পদ কাল কিয়ামতের ময়দানে আপনাকে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। সম্মানিত হাজরিন, তাহলে যারা দুনিয়াতে অর্ধ হাত জমিন দখল করবে, অন্যায়ভাবে অপরাধভাবে জুলুম করে, কাল কিয়ামতের ময়দানে 7 গুণ জমিন নিয়ে কাল কিয়ামতের ময়দানে তাদের গলায় জড়িয়ে দিবে। যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে খাইবার যুদ্ধের সময়, খাইবার যুদ্ধের ঘটনা,
যে ওই খাইবার যুদ্ধে অনেক সাহাবী শহীদ হয়েছে। তখন বাকি সাহাবীরা বলছে যে অমুক সাহাবী শহীদ হয়েছে, অমুক শহীদ হয়েছে, অমুক শহীদ হয়েছে, নাম ধরে ধরে আব্দুর রহমান শহীদ, আব্দুল্লাহ শহীদ, আবু রাইহান শহীদ, এরকম ভাবে এক পর্যায়ে সকল সাহাবীর নাম ঘোষণা করা হচ্ছে। লাস্টে একজন সাহাবীর নাম বলল যে অমুক সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, কাল্লা, কখনো নয়, এই ব্যক্তি শহীদ নয়। আমি দেখতে পারছি এই ব্যক্তি জাহান্নামে যাচ্ছে, অথচ মুসলিমদের পক্ষে সে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং শহীদ হয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে যে আমি দেখতে পারছি এই সাহাবী জাহান্নামে যাচ্ছে, যত সাহাবী হয়েছিল সকল সাহাবী চলে এসেছে। যে মুসলিম একজন সাহাবী শহীদ হয়েছে, আমরা জানি শাহাদাত যারা শহীদ হয় তাদের রক্ত জমিনে পড়ার পূর্বেই তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেয় এবং তাদের জানটা রূহটা বাহির হওয়ার পূর্বেই জান্নাতের যে ঘর রয়েছে তাদেরকে দেখানো হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ব্যক্তি, এই সাহাবী শহীদ হওয়ার পরে কেন জাহান্নামে যাচ্ছে? সকল সাহাবী একত্রিত হয়ে জিজ্ঞেস করছে, আল্লাহ রাসূল, এই সাহাবী কেন জাহান্নামে যাচ্ছে? তখন আল্লাহ রাসূল বলছে, এই ব্যক্তি গনিমতের মাল থেকে একটি চাদর আত্মসাৎ করেছিল। গনিমতের মাল বোঝেন? রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব ছিল এক সময়। ওই সময় একটি চাদর তার পছন্দ হয়ে যায়, ওই গনিমতের মাল বন্টন হওয়ার পূর্বেই সে চাদর কি করেছিল? আত্মসাৎ করেছিল, সে নিয়ে নিয়েছিল। এই কারণে একটি চাদরের কারণে সে সালাত আদায় করত, সে যুদ্ধ করার পরেও শাহাদাত বরণ করার পরেও জাহান্নামে যাচ্ছে। ওই সময় আরেকজন সাহাবী ছিল, সে তাড়াহুড়া করে একটি জুতার দোয়ালি বা দুইটি জুতার দোয়ালি নিয়ে আসলো, যে আল্লাহ রাসূল, আমি তো এই জুতার দোয়ালিটা নিয়ে গিয়েছিলাম। তখন আল্লাহ রাসূল বললেন যে একটি জুতার দোয়ালিও যে নিয়েছে সেও জাহান্নামে যাবে, দুইটি জুতার দোয়ালিও যে গনিমতের মাল থেকে নিবে সেও জাহান্নামে যাবে। তো চিন্তা করেন, জুতার দোয়ালি, জুতার দোয়ালি তো বোঝেন, যেটাকে বাজারে 5 টাকা করে কিনতে পাওয়া যেত, বা দুইটা 6 টাকা এরকম ছিল, তখন কিনুন লাগে না। যদি আপনি ওই একটা জুতার দোয়ালির প্রয়োজন হয়, ওই জুতার দোয়ালি গনিমতের মাল থেকে, রাষ্ট্রীয় সম্পদ থেকে যারা আত্মসাৎ করেছিল, এদেরকে বলা হচ্ছে কি করে? তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন দেখেন তো, আপনার দেশের নেতা নেত্রীরা একটি জুতার যে দোয়ালির যে দাম ধরেন 10 টাকা, এই 10 টাকা কি তারা মেরে খেয়ে দিচ্ছে না? নেতা নেত্রীরা হাজার হাজার কোটি টাকা, 1 কোটি টাকা নাই, হাজার হাজার কোটি টাকা নিয়ে নিচ্ছে দেশ থেকে। রাষ্ট্রীয় কোষাগার থেকে হাজার হাজার কোটি টাকা তারা কি করছে? পাচার করে নিয়ে যাচ্ছে, মেরে খেয়ে দিচ্ছে। আর হাজার কোটি টাকা স্থান, যেই ব্যক্তি রাষ্ট্রীয় সম্পদ থেকে, রাষ্ট্রীয় টাকা পয়সা থেকে 1 টাকা যদি কোনো ব্যক্তি মেরে খেয়ে দেয়, এই 1 টাকার কারণে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আমি অনেকদিন বলেছি, যদি আপনাদের এলাকার উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে 1 লক্ষ টাকা বাজেট করা হয়, ওই 1 লক্ষ টাকা যদি সমাজের মাঝখানে কাজ না করা হয়, যদি 1 টাকা এদিক সেদিক হয়, 1 টাকার এদিক সেদিক হয়, যত সেক্টরে মানুষ হয়েছে এই ক্ষেত্রে, এই 1 লক্ষ টাকা আসার ক্ষেত্রে যত শ্রেণীর মানুষ হয়েছে সবাইকে হিসাব দিয়ে করতে হবে। আর যে ওই 1 লক্ষ টাকার মাঝখানে 1 টাকা গরমিল করেছে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। এখন সমাজের মাঝখানে ঠিকই উন্নয়নের জন্য 1 লক্ষ টাকা আসে, যেই কাজের জন্য আসে ওই কাজ সর্বনিম্ন অবস্থায় 10,000 টাকা থাকে কিনা সন্দেহ রয়েছে। তাহলে যারা এই রাষ্ট্রীয় সম্পদ থেকে 1 টাকা মেরে খেয়ে দেয়, এদের জান্নাতে যাওয়ার আর কোনো মাধ্যম নেই। যদি এই হাদিসটা সত্যি হয়, যেহেতু আল্লাহ রাসূল বলেছে, অবশ্যই সত্য হাদিস, যদি 1 টাকা মেরে খেওয়া দেওয়ার কারণে জাহান্নামে যায়, আমার দেখা মতো বাংলাদেশের যারা রাজনীতি করে, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি, মন্ত্রী, এসপি, ডিসি, যেটাই হোক না কেন, প্রশাসনের লোক যারা এরকম ভাবে দায়িত্বশীল রয়েছে, 100 জনের মাঝখানে 99.9% মানুষ জাহান্নামে যাবে। মানে 0.1% মানুষ জান্নাতে যেতে পারে যারা রাজনীতি করে, আর অধিকাংশ নেতা নেত্রী জাহান্নামে যাবে। কেননা একটা এমপির মন্ত্রী বা যারা এমপি রয়েছে, তাদের বেতন হচ্ছে কত? 80-90 হাজার টাকা, বা সমস্ত ভাতা মিলে দেখবেন হয় মাসিক 1,20,000 টাকার মতো পাবে তারা। কিন্তু 5 বছর এমপি করার পরে দেখবেন যে 10 তলা বিল্ডিং করেছে শহরের মাঝখানে, গাড়ি কিনেছে, সম্পদ করে করেছে, এত টাকা পায় কই? এই যে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা বেতন পাইলো, এই টাকা শুধু তার ব্যাংকে জমিয়ে রেখে খরচ করে না, খায় না তারা, তাহলে সম্পদ কোথা থেকে আসতে হলো? এই যে রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় করা হয়,
সম্পদ টাকা আসে রাস্তা নির্মাণের জন্য, মসজিদ নির্মাণের জন্য, গরিব মানুষদের জন্য। এই যে টাকাগুলো যারা মেরে দিচ্ছে, নিঃসন্দেহে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত হাজিরিন, তাহলে জুতার দোয়ালিও যদি কোনো ব্যক্তি রাষ্ট্রীয় সম্পদ থেকে আত্মসাৎ করে, এরা জাহান্নামে যাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় একটা কথা বলেছিলেন যে, আমার সাহাবীরা তোমরা শুনে রেখো, তোমাদের যদি এই জুতার দোয়ালির প্রয়োজন হয়, জুতার ফিতাও যদি তোমাদের প্রয়োজন হয়, সর্বপ্রথম তোমরা আল্লাহর কাছে চেয়ে নেবে যে, আল্লাহ আমি একটা মুসিবতে পড়ে গিয়েছি, আমার একটা জুতার দোয়ালির প্রয়োজন। তুমি জুতার দোয়ালিটা আল্লাহর কাছে চাইবে, এরপর সেটা কেনার জন্য কাজকর্ম করবে। অথচ মানুষের আমাদের জীবনে কত হাজারো সমস্যা, কারো টাকা পয়সা ঋণ রয়েছে, ঋণ দেওয়ার জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাই না যে আল্লাহ তুমি আমাদের সহজ করো। আমরা আল্লাহকে কখনো আল্লাহর কাছে সাহায্য চাই না। আপনি আমি অসুস্থ, অথচ বলা হচ্ছে যে সদা সর্বদা আপনার কাছে আল্লাহর কাছে শিফা চাইতে হবে, এরপরে আপনি ডাক্তার চিকিৎসা নেন। আগে আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে। কেন চাইবেন জানেন? আসলে ওষুধে আপনাকে সুস্থতা দান করতে পারবেন। দেখবেন যখন মানুষের জ্বর হয়, অনেক ব্যক্তি যখন নাপা বা নাপায়াসটা খায়, জ্বর ভালো হয়ে যায়। প্যারাসিটামল খাইলেও জ্বর দেখেন ভালো হয়ে যায়। আবার অনেক ব্যক্তির ক্ষেত্রে দেখবেন আপনি নাপায়াসটা একটা খেয়েছেন, ভালো হয়ে গেছে, ওই ব্যক্তি একটা পাতা খেয়ে ফেলেছে, জ্বর ভালো হচ্ছে না, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, এরপরেও ভালো হচ্ছে না। তাহলে ওষুধের কোনো ক্ষমতা নেই। আল্লাহ যদি আপনাকে সুস্থতা না দান করে, ওষুধের কোনো ক্ষমতা নেই। বা ডাক্তার যত বড়ই হোক, ডাক্তারের কাছে আপনি এক পর্যায়ে চিকিৎসা নিতে নিতে ডাক্তার বলবে যে এখন আল্লাহ ভরসা, আল্লাহর কাছে দোয়া করেন, যদি আল্লাহ চায় তাহলে সুস্থ হবে। অথচ আপনি আগে লক্ষ টাকাটা খরচ করেছেন, আপনি বলেছেন আমি ডাক্তারের কাছে যাব, অমুক চিকিৎসা করব, কিন্তু আপনি আল্লাহর কাছে চাইলেন না। আপনার সন্তান নিয়ে আল্লাহর কাছে চান। এভরিথিং, যত অসুস্থ হোক, যেটাই হোক, যত বিপদ আসুক, আগে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ চাইতো আপনাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে আপনাকে সুস্থ দান করবে। তাহলে জুতার দোয়ালি যদি প্রয়োজন হয়, আপনাকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। সম্মানিত হাজিরিন, আত্মসাৎ সম্পর্কে আমরা যে কথাগুলো জানলাম, মানুষের প্রতিবেশীর হক সম্পর্কে, টাকা পয়সা সম্পর্কে যে কথাগুলো বললাম,